নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। নতুন বছরের প্রথম দিনের ভিডিও আজকে একটু লেট হলো, দুদিন পর দিচ্ছি। আমরা একটু আমাদের কাছেই বড়রাজতলার মন্দিরে যাচ্ছিলাম একটু পুজো দিতে। বছরের শুরু, সবারই তো ইচ্ছে করে একটু ঠাকুরের কাছে একটু মাথা ঠুকে আসি। আমারও সেরকমই ইচ্ছে, তাই ইচ্ছে অনুযায়ী কর্ম। তাই সবাই মিলে বা সপরিবারে একদম বাড়ির বয়স্কদের সঙ্গে নিয়ে টোটোতে করে বেরিয়ে পড়লাম। সকালেই বেরিয়েছিলাম, সকাল 10টার সময়। দেখো পাপা মানে ঈশান খুব আনন্দ, টোটোতে দাঁড়িয়েছে, নিজেই সিটের ওপর উঠে পড়েছে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সামনে দেখতে দেখতে যাবে, খুব হ্যাপি। তো আমরা গেছিলাম বেশিক্ষণ, 2-3 ঘন্টার মধ্যে ঘুরে এসেছিলাম। কারণ এই ঠাকুর মন্দিরটা আমাদের বাড়ির কাছে এবং খুব জাগ্রত মন্দির। সবাই এখানে যায়, তো এখানে সবাই খুব ভালো মানে পুজো দিতে যায়, খুব মানে এই স্থানটাকে। তো এই পাপা খুব আনন্দ, ওখানে একটু ছেড়ে দেওয়া হয়েছে, তাই ওর আনন্দেই আমরাও খুব আনন্দে ছিলাম। বাবা বারবার বলছিল, মানে আমার শ্বশুরমশাই বারে বারে বলছিল ওকে ছেড়ে দিতে, তাই আমরা ছেড়ে দিচ্ছিলাম। আরও ঘুরে 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 বেড়াচ্ছিল। পুজো কোনো রকমে দেওয়া হলো। তো এরই ফাঁকে আমার হাজব্যান্ড এটা একটু ভিডিওটা তুলেছে, যদিও খুব ভিড় ছিল বলে ঠেলাঠেলি হচ্ছিল, একটু ভিডিও হেজি এসছে, কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখে নিও। যতটা সম্ভব পেরেছি ভিডিও করার। আমি তো ভিডিও করতেই পারিনি, আমি ওকে বলেছিলাম যে ভিডিও তুমি করো, কারণ ছেলেকে নিয়ে সম্ভব নয়, আর ও তো কারোর কাছে যাবে না। সেই জন্যে আমি ছেলেকে সামলাচ্ছিলাম, আরও একটু তারই মধ্যে ভিডিও করে দিয়েছিল। সেদিন অনেকেই গেছিলো আমাদের এই মানে এই শহর থেকে। আমাদের যে আমরা দাইহাট থেকে প্রচুর জন গেছিলো, তাদের অনেকের সঙ্গেই দেখা হলো। তো এই যে মা ওকে খুঁজে বেড়াচ্ছে আর ও এদিকে ভিডিও করছে, মা দেখতে পায়নি। তো ভেতরটাও দেখানোর চেষ্টা করছে, কিন্তু সেদিন খুব ভিড় হয়েছিল, 1 জানুয়ারি ছিল, তো খুব ভিড় হয়েছিল মানুষের। পুজো দেওয়া খুব ভালোভাবেই হয়েছে, তবে ভিড়ের মধ্যে সবার মধ্যে ওঠাটাই মানে ঢুকে ভিডিও করাটা খুব হচ্ছিল, মুশকিল হচ্ছিল। ও সেই জন্যে একটু করার চেষ্টা করলো ভেতরে গিয়ে, কিন্তু বললো যে ভালো হয়নি। তবুও তোমরা একটু দেখো। সেদিন আরাম করে মানে ওখানে পুজো দেওয়া হয়েছে। পুজো দেওয়ার পর জমিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসেছি। ইচ্ছে ছিল ওখানে ভোগ খাওয়ার, কিন্তু সেখানে ভোগ হয় না ওখানে, তাই ভোগ খাওয়া হয়নি এখানে। আর ঈশানকে একটা ডমরু কিনে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখানো হলো না এই ভিডিওতে। ও তো ডমরুটা পেয়ে খুব খুশি। ওর আগেও একটা ডমরু ছিল, ওর জেঠু সেই ডমরুটাকে ফুটো করে দিয়েছে, পুড়িয়ে ফেলেছিল। যাই হোক, তো যেহেতু ডমরুর কোথাও আর পাওয়া যাচ্ছিল না, এখানে গিয়ে ডমরু পাওয়া গেছে বলে ডমরুটা কেনা হয়েছে। তো এই যে ওর বাবা ক্যামেরা করার চেষ্টা করছে, কিন্তু এত ভিডিওতে না ক্যাপচার হচ্ছে না, মানে ফাঁকে এতে ঠাকুরটাকে দেখা যাচ্ছে না। আসলে এই ঠাকুর আমাদের গুরুরাজ ঠাকুর মাটির তলায় উনি, সেই জন্যে ওইখানে সবাই ওখানে ঠিকমতো ক্যামেরা যাচ্ছে না, আর ক্যামেরা তো করতে দেবে না ওরা। সেই জন্যে যেটুকু আড়ালে আবডালে ক্যামেরা করা সম্ভব সেইটুকু ক্যামেরা করেছে। ওইটুকুই তোমরা একটু দেখার চেষ্টা করো। এইখানে এই যে এইভাবে আছে, তাও অনেকটাই দেখাতে পেরেছে। আর যাই হোক, আর কি বলবো।